একটি অভিশপ্ত স্কুল ঘর, একটি অসম্পূর্ণ স্বপ্ন এবং এক শিক্ষকের সাহস যা তাকে টেনে নিয়ে গেল মৃত্যুর সীমান্তে। এই গল্প শুধু ভয় নয়, এটা প্রতিশোধ, মুক্তি আর অদেখা রহস্যের গল্প। আজ আমরা ডুব দেব সেই স্কুল ঘরের ভেতরে, যেখানে রাত নামলেই ভেসে আসে কান্না, ফিসফিসানি আর অসমাপ্ত পাঠের প্রতিধ্বনি। বন্ধুরা, প্রস্তুত তো? কারণ এই যাত্রা শেষ আলো নয়, এটি কেবল শুরু। শুরু হচ্ছে শেষ আলো, অভিশপ্ত স্কুল ঘরের শেষ পাঠ ও অনন্ত রহস্য। ভাঙা জানালার কাঁচে শতাব্দীর শ্যাওলা আর মাকড়সার জাল ইতিহাসের সাক্ষী হয়ে ঝুলে আছে। তাতে জমা হয়েছে ধুলোর পুরু আস্তরণ, যা স্পর্শ করলেই যেন অতীতে ঘটে যাওয়া কোনো নির্মম স্মৃতির সাক্ষী হয়ে ওঠে। হাতে লেগে যায় এক অদ্ভুত শীতলতা। হাওয়ায় কিঞ্চিত কেঁকে উঠছে বিবর্ণ মরচে ধরা দরজাটা। ক্যাচক্যাচ শব্দে যেন ভেতরের কোনো অতৃপ্ত আত্মা মুক্তি চাইছে, বাইরে বেরিয়ে আসতে চাইছে, নিজের বেদনা প্রকাশ করতে চাইছে এক আদিম সুরে। গ্রামবাসীরা এই স্কুল ঘরের ত্রিসীমানায় ঘেঁষে না। তাদের বিশ্বাস, রাত নামলে ভেতর থেকে ভেসে আসে এক শিশুর অশরীরী কান্না, যা কোনো মায়ের বুক ফাটা আর্তনাদের চেয়েও করুণ, মর্মভেদী আত্মাবিদারক। কখনো বা শোনা যায় শুকনো খড়ি পাথরের ঘষা লাগার এক অদ্ভুত ছমছমে শব্দ, যা কানের পর্দা ভেদ করে মস্তিষ্কে আঘাত করে, এক অজানো আতঙ্কে শরীরকে আচ্ছন্ন করে ফেলে। বাতাস যেন সেই না শোনা কান্না আর অব্যক্ত বেদনা বয়ে বেড়ায়, যা স্কুল ঘরের আশপাশ দিয়ে হেঁটে গেলে গা শিরশির করে ওঠে, লোমকূপ খাড়া হয়ে যায়, আর মনে হয় কেউ যেন পেছনে অনুসরণ করছে। অর্ণব, সদ্য যোগদান করা তরুণ শিক্ষক। শহর থেকে আসা অর্ণবের আধুনিক মন প্রথম দিকে এসব কুসংস্কারের গল্প শুনে হাসত। তার আত্মবিশ্বাসী চোখ এমন সব অলৌকিক গল্পকে নিঝকই মনের ভুল বলে উড়িয়ে দিত। তার বিজ্ঞানমনস্ক মন যুক্তি খুঁজত, প্রমাণ চাইত। কিন্তু দিনের পর দিন গ্রামবাসীদের চাপা গুঞ্জন, ফিসফিসানি আর তাদের চোখে গভীর ভয় দেখে অর্ণবের মনের গভীরে এক অজানা কৌতূহল নিরন্তর পীড়িত করতে শুরু করল। বিশেষ করে যখন সে ক্লাসে শিশুদের পড়াতে যেত, তখন অনেকেই স্কুল ঘরের দিকটা দেখিয়ে ফিসফিস করে কিছু বলত। ওই ঘরটা অভিশপ্ত, ওখানে প্রেতাত্মা থাকে, ওখান থেকে যারা আসে তারা আর ফেরে না। আর তাদের কচি মুখমণ্ডলে এক অদ্ভুত আতঙ্ক দেখতে পেত। এমনকি গ্রামের সবচেয়ে সাহসী ছেলেরাও সূর্যাস্তের পর ওই স্কুল ঘরের ধারে কাছেও যেত না। তাদের মা বাবারাও সন্তানদের সতর্ক করে দিত, অভিশাপের গল্প শোনাত। অর্ণবের মনে একটি কথাই গেঁথে যায়, কি এমন আছে ওই স্কুল ঘরের ভেতরে, যা এত বছর ধরে এই গ্রামের মানুষকে এমন গাঢ় ভয় জড়িয়ে রেখেছে? শুধু গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো নির্মম সত্য, কোনো ঐতিহাসিক ঘটনা, নাকি সত্যিই কোনো অশরীরী আত্মার অস্তিত্ব, নাকি এর পেছনে আছে অন্য কোনো অন্ধকার রহস্য, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চাপা পড়ে আছে? একদিন বিকেলে স্কুলের ছুটি হওয়ার পর অর্ণব বাজারের দিকে যাচ্ছিল। হঠাৎ দাদুভাইয়ের সাথে দেখা। দাদুভাই গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ। তার মুখে সাদা দাড়ি আর চোখে অভিজ্ঞতার গভীর ছাপ। তার প্রতিটি বলিরেখায় যেন এক একটি গল্প লুকিয়ে আছে, প্রতিটি নীরবতায় যেন এক একটি অজানা সত্যের ইঙ্গিত। অর্ণব দাদুভাইকে স্কুল ঘরের কথা জিজ্ঞাসা করল। দাদুভাই অর্ণবের দিকে এক গভীর দৃষ্টিতে তাকালেন। তার চোখে এক প্রাচীন ভয় স্পষ্ট হয়ে উঠল, যেন শত বছরের পুরনো কোনো কষ্ট তার চোখ দিয়ে বেরিয়ে আসতে চাইছে। তিনি এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা অর্ণব, ওই স্কুল ঘরটার কাছে যেও না, ওটা ভালো জায়গা নয়। ওখানে একটা
অতৃপ্ত আত্মা থাকে। আমরা ওকে মো বলি। ও এখনও পড়া শেষ করতে পারেনি। ওকে বিরক্ত করলে ওর আত্মা আরও অশান্ত হয়ে উঠবে। ওর অভিশাপ থেকে বাঁচা মুশকিল। ওই ঘরের একটা ভয়ঙ্কর ইতিহাস আছে, যা গ্রামের কেউ সহজে বলতে চায় না। দাদুভাইয়ের কথা শুনে অর্ণব হাসল, কিন্তু তার মনে কৌতূহল আরও তীব্র হল। সে দাদুভাইয়ের চোখে যে ভয় দেখেছিল তা কোনো সাধারণ গল্প বলার ভয় ছিল না, ছিল যেন এক জীবন্ত বিভীষিকার সাক্ষ্য, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এক নির্মম সত্যের প্রতিচ্ছবি। অর্ণবের বুকের ভেতর এক হিমশীতল চাপ অনুভব করল। সেই রাতে অর্ণব যখন ঘুমাতে চেষ্টা করল, তার চোখে কিছুতেই ঘুম এলো না। দাদুভাইয়ের কথাগুলো বারবার তার কানে বাজতে লাগল। তার মনে এক অদ্ভুত অস্বস্তি আর কৌতূহলের ঝড় বইতে লাগল। ভোরের প্রথম আলো ফুটতে তখনও অনেক দেরি। অর্ণব নিজের অদম্য কৌতূহলকে আর প্রশ্রয় না দিয়ে হাতে পুরনো একটি জংধরা লণ্ঠন নিয়ে স্কুলঘরের দিকে পা বাড়াল। লণ্ঠনের টিমটিমে আলো আধারের সমুদ্রে যেন এক বিন্দু দ্বীপের মতো মনে হচ্ছিল, যা অন্ধকারকে আরও গাঢ় করে তুলছিল। দীর্ঘ ছায়া ফেলে অর্ণবের পথকে আরও ভয়ঙ্কর করে তুলছিল। প্রতি পদক্ষেপে শুকনো পাতার মচমচ শব্দ যেন বাতাসে এক অশরীরী উপস্থিতির ইঙ্গিত দিচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন ওর প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে। স্কুলঘরের কাছে পৌঁছতেই হিমেল হাওয়ার এক ঝলক অর্ণবের গা ছুঁয়ে গেল, যেন মৃত্যুর শীতল স্পর্শ। গাছের পাতাগুলো মরমর সদ্যে কেঁপে উঠল। অশ্বত্থ গাছের ডালগুলো যেন প্রেতের হাতের মতো দুলে উঠল। বাতাসে ভেসে এলো পচা ফুল আর মাটির এক অদ্ভুত গন্ধ, যেন অদৃশ্য কোনো সত্তা তার আগমন টের পেয়ে সতর্ক হয়ে উঠেছে। দরজাটা সামান্য ফাঁক করা ছিল, তাতে পুরনো মোর্চে ধরা কবজাগুলো করুণ সুরে বিলাপ করছিল, যেন শতাব্দী ধরে জমে থাকা বেদনা প্রকাশ করছিল। মৃদু ধাক্কা দিতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দে দরজাটা খুলে গেল, আর সেই শব্দ যেন শূন্যে বহু দূর পর্যন্ত প্রতিধ্বনিত হল। গ্রামের রাতের নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিল, যেন নীরবতার অটল গহ্বরে কেউ পাথরের টুকরো ফেলে দিয়েছে। ভেতরে প্রবেশ করে অর্ণবের লণ্ঠনের আলোয় যা দেখল, তাতে তার হৃৎস্পন্দন প্রায় থেমে গিয়েছিল। ধুলোর পুরু আস্তরণে ঢাকা ক্লাসঘরের মেঝেতে এক অস্পষ্ট পথ, যেন কেউ হেঁটেছে সম্প্রতি, যেন অদৃশ্য পা এই পথ ধরে হেঁটে চলেছে রাতের পর রাত। ক্লাসঘরের বাতাসে এক অদ্ভুত পুরনো বই আর পচা কাঠের গন্ধ ভাসছিল, যা বমির উদ্রেক করছিল। ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে আছে এক ক্ষীণকায় ছায়া, একটি ছোট্ট মেয়ে, তার অবয়ব কুয়াশার মতো অস্পষ্ট। তার হাতের চকটা ব্ল্যাকবোর্ডে কি যেন লিখছে। প্রতিটি চকের ঘর্ষণে এক ছমছমে শব্দ স্কুলঘরের নিস্তব্ধতাকে চিড়ে দিচ্ছিল। মনে হচ্ছিল সে যেন কোনো অদৃশ্য অক্ষরে তার জীবনের কাহিনী লিখছে। তার পরনের পোশাক শতছিন্ন, ধুলোয় মাখা, যেন শত বছরের পুরনো কোনো কবর থেকে উঠে এসেছে। বন্ধুরা, এই ক্ষীণ ছায়া আসলে কার? সে কি শুধু একটি অশরীরী উপস্থিতি, নাকি চুপচাপ লুকানো কোনো গভীর রহস্যের বার্তাবাহক? আর অর্ণব, সে কি এই অদ্ভুত ঘটনার সামনে দাঁড়াতে পারবে, নাকি হারিয়ে যাবে অচেনা আতঙ্কের জালে? সমস্ত সত্য এবং স্কুলঘরের ভেতরে ভয়াবহ ইতিহাসের উন্মোচন পরের এপিসোডে। অপেক্ষা করুন, কারণ এবার রহস্য আরও গভীর হতে চলেছে।